বিশ্বের সবচাইতে শক্তিশালী মুদ্রা কোন দেশের জানার আগ্রহ আছে অনেকেরই। সাধারণত মার্কিন ডলারের বিপরীতে কোনো দেশের মুদ্রার বিনিময় হার অনুযায়ী বিষয়টি নির্ধারণ করা হয়। সম্প্রতি বিশ্বের প্রভাবশালী 10টি মুদ্রার একটি তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী ফোর্বস। সেখানে প্রথম 4টি মুসলিম দেশ। এই তালিকায় 1 নম্বরে আছে কুয়েতি দিনার। এক কুয়েতি দিনারের বর্তমানে 3.26 মার্কিন ডলার পাওয়া যায়। বাংলাদেশি টাকায় প্রায় 397 টাকা। অন্যভাবে বললে 1 মার্কিন ডলারের মূল্য 0.31 কুয়েতি দিনার। সৌদি আরব এবং ইরাকের মাঝামাঝি অবস্থিত মধ্যপ্রাচ্যের শীর্ষ তেল রপ্তানিকারক দেশগুলোর একটি কুয়েত তেল রপ্তানির মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছে দেশটি। শক্তিশালী মুদ্রার দেশের দ্বিতীয় তালিকায় অবস্থান করছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ বাহরাইন। সৌদি আরবের উপকূলের কাছে অবস্থিত দেশটির মুদ্রার নাম বাহরাইনি দিনার। বর্তমানে 1 বাহরাইনি দিনারের মূল্য 2.65 মার্কিন ডলার, অর্থাৎ 1 মার্কিন ডলারের সমান 0.38 বাহরাইনি দিনার। বাংলাদেশি টাকায় প্রায় 322 টাকা। উপসাগরীয় অঞ্চলের অন্যতম বহুমুখী অর্থনীতির দেশ বাহরাইন। 2024 সালে দেশটির মোট দেশজ উৎপাদনে তেল খাতের বাইরের অবদান দাঁড়িয়েছে 85.9%। শক্তিশালী মুদ্রার তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ওমানের রিয়াল। আরব উপদ্বীপের দক্ষিণ প্রান্তে সংযুক্ত আরব আমিরাত ও ইয়ামেনের মাঝামাঝি ওমান অবস্থিত। মধ্যপ্রাচ্যের অন্যান্য ধনী প্রতিবেশী দেশগুলোর মতো ওমানও তেল ও গ্যাসের বড় রপ্তানিকারক। 1970-এর দশকে ওমানের রিয়াল চালু হয়। বর্তমানে 1 ওমানের রিয়ালের মূল্য 2.60 মার্কিন ডলার, অর্থাৎ 1 মার্কিন ডলার সমান 0.38 ওমানের রিয়াল। বাংলাদেশি টাকায় প্রায় 316 টাকা। শক্তিশালী মুদ্রার দেশের তালিকায় চতুর্থ অবস্থানে আছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ জর্ডান। দেশটির মুদ্রার নাম জর্ডানি দিনার। 1950-এর দশকে এই মুদ্রার প্রচলন হয়। বর্তমানে 1 দিনারের মূল্য 1.41 মার্কিন ডলার। 1 মার্কিন ডলারে পাওয়া যায় 0.71 জর্ডানি দিনার। বাংলাদেশি টাকায় 171 টাকা। জর্ডান মূলত স্থলবেষ্টিত দেশ। প্রতিবেশীদের তুলনায় গ্যাস ও তেল রপ্তানির ওপর কম নির্ভরশীল তারা। তবে সাম্প্রতিক বছরগুলোতে দেশটির মন্থর অর্থনৈতিক প্রবৃদ্ধি ও ঋণ বৃদ্ধি নিয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছে। শক্তির বিচারে যুক্তরাজ্যের মুদ্রা ব্রিটিশ পাউন্ডের অবস্থান 5মে। 15 শতাব্দী থেকে এই মুদ্রা প্রচলিত আছে। বর্তমানে 1 পাউন্ডের মূল্য 1.33 মার্কিন ডলার, অর্থাৎ 1 মার্কিন ডলার সমান 0.75 পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় 161 টাকা। ব্রিটিশ পাউন্ডের পরের অবস্থানে রয়েছে জিব্রাল্টার পাউন্ড। 1920-এর দশকে চালু হওয়া এই মুদ্রার মান ব্রিটিশ পাউন্ডের সাথে বাঁধা, ফলে এটি সবসময় পাউন্ডের দরের সাথে পরিবর্তিত হয়। তবে 1 জিব্রাল্টার পাউন্ডের মূল্য 1.33 মার্কিন ডলার। স্পেনের দক্ষিণ প্রান্তে অবস্থিত জিব্রাল্টার আনুষ্ঠানিকভাবে ব্রিটিশ ভূখণ্ড। ইউরোপের দেশ সুইজারল্যান্ড ও পার্শ্ববর্তী লিচেনস্টাইনের অফিসিয়াল মুদ্রার নাম সুইস ফ্রাঙ্ক। বিশ্বের শীর্ষস্থানীয় মুদ্রার মধ্যে এটির অবস্থান 7মে। সুইজারল্যান্ডের রাজনৈতিক স্থিতিশীলতার কারণে সুইস ফ্রাঙ্ক প্রায় নিরাপদ মুদ্রা হিসেবে বিবেচিত হয়। বর্তমানে 1 সুইস ফ্রাঙ্ক মূল্য 1.21 মার্কিন ডলার, অর্থাৎ 1 মার্কিন ডলার সমান 0.83 সুইস ফ্রাঙ্ক। বাংলাদেশি টাকায় প্রায় 147 টাকা। ক্যারিবীয় সাগরে অবস্থিত ব্রিটিশ ভূখণ্ড ক্যামেন দ্বীপপুঞ্জের মুদ্রার নাম ক্যামান ডলার। 1970-এর দশকে এই মুদ্রা চালু হয়। বর্তমানে 1 ক্যামান ডলারের মূল্য 1.20 মার্কিন ডলার, আর 1 মার্কিন ডলারের মূল্য 0.83 ক্যামান ডলার। বাংলাদেশি টাকায় প্রায় 145 টাকা। ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের অফিসিয়াল মুদ্রার নাম ইউরো। ইউভুক্ত 27টি সদস্য দেশের মধ্যে 20টি দেশ এই মুদ্রা ব্যবহার করে। বর্তমানে 1 ইউরো সমান 1.13 মার্কিন ডলার, অর্থাৎ 1 মার্কিন ডলার 0.89 ইউরোর সমান। বাংলাদেশি টাকায় প্রায় 137 টাকা। অল্পের জন্য শীর্ষ 10 মুদ্রার তালিকায় জায়গা করে নিয়েছে মার্কিন ডলার। 17 শতকে চালু হওয়া এই মুদ্রা শুধু যুক্তরাষ্ট্রই নয়, ইকুয়েডর সহ আরো কয়েকটি ভূখণ্ড ও স্বাধীন রাষ্ট্রে বৈধ মুদ্রা হিসেবেও ব্যবহৃত হয়। মোট দেশজ উৎপাদন অনুযায়ী বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র, আর বৈশ্বিকভাবে সবচেয়ে বেশি লেনদেন হওয়া মুদ্রাও মার্কিন ডলার। শুধু যুক্তরাষ্ট্রই নয়, বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর কাছে সবচেয়ে বেশি মজুদ আছে এই ডলারই। পাশাপাশি তেল, স্বর্ণ ও তামা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পণ্যের দাম নির্ধারণে মার্কিন ডলারই প্রধান মাধ্যম। योरमा शायर जहान, देशकाल न्यूज।